চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি অল্প একটু, মেয়ের জন্য, মেয়ে কলেজে নিয়ে যাবে তার জন্য। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে গাজর আর আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ। গাজরটা, আলুটা, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একদম অল্প চাউমিন, দেখতেই পাচ্ছ আমার বড় মেয়ে কলেজে নিয়ে যাবে, বড় মেয়ের মতো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। ঘুম থেকে উঠে পড়ছে, দেখতে পাচ্ছ সকালবেলা এসে ব্লাড নিয়ে গেছে। এই দেখো হাতের কি অবস্থা আমার, দেখতে পাচ্ছ। আবার পরে বেলায় আসবে। আর মামা এদিকে ঘুমাচ্ছে, আর আমার বড় মেয়ে এখন কলেজে যাবে। কলেজে নিয়ে যা, তাও বলার কি আছে, কলেজে যাচ্ছে এখন। তাওকে আজকে আমার হচ্ছে খুব তাড়াতাড়ি টিফিন খেতে ইচ্ছে করবে, কারণ আমার ফেভারিট টিফিন আছে চাউমিন, ম্যাগি। এগুলো হলে না আমি ওয়েট করে থাকি কখন টিফিনটা হবে আর আমি খাবো। ছোটোবেলা থেকে আমার আর মায়ের ব্লাড নিয়ে গেল সকালবেলা। আবার আসবে 1টার সময় নিতে, 11:30টার সময় ভাত খেতে হবে। তার জন্য আজকে আর রুটি করবো না, আজকে সব ভাত রান্নাবান্না হচ্ছে। এখন বাঁধাকপি কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ বাঁধাকপি। আর এখানে আলু আর টমেটো কাটা হয়ে গেছে, আর মা কড়াই বসিয়ে দিয়েছে। দেখি সেদ্ধ করে নিতে। বাবা দেখো কলেজে যাওয়ার সময় দেখো বিছনাটা একদম পরিপাটি করে যাচ্ছে। আবার কিছু বলিনি, তাও আমাকেই শুতে হবে, আমি না করলে তোমরা তো করবে না, বুঝেছো? তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মাম্মাম এখনও দেখো আরাম করে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আমাকে জুডিও নিয়ে যাবে না? কোথায় নিয়ে যাবো? জুডিও কোন তো চলে গেছে জুতোটা, এসব কথা বলিস না বাবা। মামা ভাই কালী ঠাকুর দেখো, একে এখানে রেখে দিয়েছে। আমার কালী ঠাকুর চুল বানিয়েছে দেখো, বুদ্ধি রাখবো না, তোর মাথাও মনে হয় এরকম বুদ্ধি নেই সত্যি। হ্যাঁ এই দেখো চুল আবার কি সুন্দর করে করেছে কাটিং, আমার এটা আমারও মাথায় আসবে না, পুরো মনে হচ্ছে তুই দাঁড়িয়েছি। সত্যি খুব ভালো লাগছে, ও খুব সুন্দর লেগেছে। দেওয়ালে লাগাবে বলে ঠিক করেছিল, কিন্তু এই যে এর আগে এখানে লাগিয়েছে, দেখো কি অবস্থা, তুলেছে আর কিরকম হয়ে গেছে। ও এসব আঁকবে আর দেয়ালে আটকাবে, আমি বারণ করেছি বলে এখানে রেখে দিয়েছি রান্না করে জায়গা পাই না। আঁকার প্রতি এটা হচ্ছে পপকর্ন, তো পাপা নিয়ে এসে আমার জন্য, আমি ভালোবাসি খেতে তাই। না ওটা রাজুর মাকে দিয়ে দেবো, বাবুজি কেকটা আর বাউলিটা রাজুর মাকে দেবো, রেখে দিয়েছি। হ্যাঁ সাবধানে, পয়সা ঢুকেছিস? হ্যাঁ এখন গুগল পে হয়ে খুব সুবিধা হয়ে গেছে বল। কিন্তু বাসালাতে দেবে না কন্ডাক্টার, ফুচকালা নিচ্ছে, বাসালা নিচ্ছে না। ফুচকালা তো যাবো সেই দাঁড়িয়ে এখানে আসলাম এই ভালো করে ঝাড়, অনেক দিন ধরে রয়েছে। ভাত বসাবো, চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমার মা বাঁধাকপি বসিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ও মামাম এখন ঘুম থেকে উঠে ইষ্টবিধি করছে, বিছনা টিছনাকে গুছিয়ে নিচ্ছে, কি সুন্দর করে বিছনা গুছিয়েছে দেখতে পাচ্ছ। বিছনা গুছিয়ে এখন ও ইষ্টবিধি করছে, ঠাকুরের নাম করছে। এই ঠাকুর, মামামকে এসব বলতে লাগে না, একদিন বলেছিলাম, মামাম এখন রোজ করে ইষ্টবিধি, বলতে লাগে। আমি এসে দেখি ইষ্টবিধি করছে। ও সেটা বিদ্যা দাও বুদ্ধি দাও ঠাকুর, আমার মামামকে বিদ্যা দাও বুদ্ধি দাও। মামামের কালকে থেকে বমি বমি ভাবলা, যে দুধ বিস্কুট দিইনি, জল বিস্কুট দিয়েছি, আজ তো রুটি করিনি, তাই মামাম জল বিস্কুট খাচ্ছে। আমি ওকে ফোন করবো। কি বলছিস? মুখেরটা শেষ কর আগে, কারেন্টের এটা ধরতে নেই, রেখে দাও। এখন ইভিনিং টাইম, পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমার সন্ধে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আবার বাসন টাসন মেজে রেখে দিয়েছি। আর মাম্মাম বলছে মেলায় যাবে ওর পাপার সঙ্গে, তা এখন সাজুগুজু করছে। এখন যাবে কি না আমি জানি না ঠিক, কিন্তু ও সেরে গুজে রেডি হয়ে বসে রয়েছে যে মেলায় যাবে। যেতে দেবো না আমি, দেখো না তোমরা সবাই, দাঁড়াও দেখাচ্ছি মাম্মাম কি সাজছে, মাথা মুন্ডু দেখি। টিপ্পর একটা
মেলায় যাবে ঠেলা খেতে, তো এখন রেডি হয়েছে দেখো। কিছু বল আমার বন্ধুদেরকে। কোনো মেলায় যাওয়া হবে না মাম্মাম, তুই এত সেরেছিস কেন? হুম কেন আমার আজকে এত শরীর খারাপ লাগছে, আমি বললাম একটু মামা একটু হাত পাটা টিপে দে না, দিল না ও। তোকে কে মেলায় নিয়ে যাবে গো? তোমরাই বলো। ও সারাক্ষণ বাবার সঙ্গে থাকবে, ওর বাবা ঘরে থাকলে সারাক্ষণ পাপা ওকে দোলনা দেবে, দোল চড়াবে, সারাক্ষণ পাপা ওরা একদম। বাবা আমার ভালো লাগে, তাই জন্য আমি বাবার কাছে থাকি। আমার বড় মেয়ে কলেজ থেকে চলে এসছে, আর মাম্মামের ফুল লুকটা তোমরা একটু দেখে নাও কেমন লাগছে, একটু কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করে জানিও। আমার বড় মেয়ে চলে এসছে কলেজ থেকে, 6:45 বাজে, চলো সেই সকালবেলা বেরিয়েছে, আর এখন এই 6:45 ঘরে ঢুকলো, কতটাও জানি। হ্যাঁ আর কি বলো তো, অনেকটা রাস্তা, 1 ঘন্টা 5-10 মিনিট লেগে যায় বাসে। চলো ও কাকিমা, কেমন আছো তুমি? কতদিন পর তোমাকে দেখলাম। তোমার কি ব্যাপার বলো তো? তোমাকে যে বললাম যে পয়সাটা নিয়ে আসতে, বলেছো তো কি হাঁটু ব্যথা, ওকে তাই বলছি আমি যে আসবো করে বৌদি এখন তার মায়ের সঙ্গে কথা বলছে। গাটা ছ্যাঁচা করছে, মামামের গাটা যেন গরম গরম লাগছে। দাঁড়া এখন নোংরা। মাম্মাম বলছে মাম্মাম নাকি পাপার দোকানে যাবে, পাপার দোকানে দিয়ে আসতে হবে। আমাদের পাড়ার শম্ভু দাদা আসছে। শম্ভু দাদা, তুই শম্ভু কেমন আছিস বল আগে? বিয়েটা কবে করছিস বল তো? তুই বিয়েটা কবে করছিস সেটা বল আগে। হ্যাঁ হ্যাঁ 24 করে মেয়ে দেখছিস? তোমার মেয়ে সেটা গুজে রেডি, মেলায় যাবে বলে ঠেলা খেতে, একটু দেখিয়ে নিয়ে আসো মেলা। মেলায় যাবি? দরজায় ছিটকানি দেওয়া, ছিটকানি দিয়ে রেখেছিস কেন বনু? তোকে যদি কেউ তুলে নিয়ে যায় নাকি? হ্যাঁ এনে ধর, তোর জন্য একটা জামা নিয়ে এসছি, পর এবার তুই দেখ রাজুমা কেমন কেচেছে জামাটা। আদি আদি ভালো আছিস? গরম লাগছে না তোদের? কেন একদিন পড়েছে। কে আসছে দেখো তো লিফটে করে? মেলায় ঘুরে কে আসছে? মেলা দিয়ে ঘুরে কে আসছে? তুমি? তুমি কে? মেলায় ঘুরেছো? আসো চলো। না তিতলি ছিল, এটা তিতলি ছিল এটা। বাবা খিচুড়ির লাইন দেখো। ভগিনী নিবেদিতা কলোনির হরিনাম সংকীর্তন 30 বছরে পদার্পণ করল। আজ আমাদের এই প্রসাদ যারা নিতে ইচ্ছুক তারা আসুন, আমরা প্রসাদ আপনাদের দেব। মহাপ্রভুর যে অমূল্য ভোগের প্রসাদ, আপনারা যারা সকালে সময় এখানে খিচুড়ি ভগিনী নিবেদিতা পার্লারের ওই হচ্ছে, সকালে যারা কুপন নিয়ে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সময় মতো এসে কুপন দিয়ে আপনারা মহাপ্রভুর ভোগের প্রসাদ, মহাপ্রভুর যে অমূল্য ভোগের প্রসাদ আপনারা এসে, মহাপ্রভুর যে অমূল্য ভোগের প্রসাদ আপনারা এসে। আমরা সবাই খিচুড়ি নিয়ে আসলাম, খিচুড়ি আর লাবড়া তরকারি। দেখো 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 আমার বৌদি খিচুড়ি খাবে, আমার বৌদি দিয়েছে খিচুড়ি। খিচুড়ি দেখে কি ভালো লাগছে দেখো আমার খিচুড়ি। এবার আমার খিচুড়ি রাখো। দেখো তুই তো ডাটা তাকিয়ে রয়েছে তোর দিকে। থাক, লোভ দিও না আমার ডাটার থেকে। আমার এখানে ভোগের প্রসাদ পড়ে রয়েছে দেখো।
ওকে বাইরে ফেলি নাও বনু গিফট তোমার জন্য গিফট নিয়ে আছি আমার বনু এখন কচুরলতি কাটছে হয়ে গেছে কাটা বনু কাটা হয়ে গেছে কমপ্লিট আরে পাকা চুল তুললে আরো বেশি হয় সবাই কি পারে বল? কে মহারানী আসছে মহারানীটা কে আমার মাম্মিজি বাবা লাইট জ্বালাতে জ্বালাতে ফোনের মধ্যে লোকে তো তোমাকে দেখছে মা তুমি লাইট জ্বালাতে জ্বালাতে কথা বলতে বলতে আসছো তুমি হাঁটতে যাবে সকালবেলা তোমার সুগার অনেক বেড়ে গেছে তাড়াতাড়ি খাও তুমি এরকম জ্বালিও না হাঁটতে হয়। মিমি দুটো ভোগের প্রসাদ নিয়েছে বল। হ্যাঁ দেখো দুটো ভোগের প্রসাদ হ্যাঁ খেয়ে একদম একটা পায় না, আমি মুঠো দুটো হয়ে গেছে। পেয়েছিলাম ওদের বাড়ি। হ্যাঁ দেখলাম। রাখা মামা একটুখানি রান্না করে রাখা মামা মাম্মা আমি আর পাচ্ছি না হাসতে। দেখেছো খাবারের ছড়াছড়ি চারিদিকে খাবারের ছড়াছড়ি ও আমি কিন্তু এই প্রসাদ খাবো আমি কিন্তু প্রসাদ খাবো ওষুধ খাবি তুই এইগুলো আমি বোনের বাড়ি থেকে চলে এসেছি আর আমার বড় মেয়ের জন্য খিচুড়ি বেড়ে নিয়েছি আর আমার বড় মেয়েকে খেতে দেবো খিচুড়ি একটা বেগুনি আর একটা লাবড়ার তরকারি আমার বড় মেয়ে কুমড়ো খেতে খুব ভালোবাসে দেখতে পাচ্ছ এই লাবড়ার তরকারি একটা বেগুনি আর খিচুড়ি অল্প করে বেগুনিকে তো চলো প্রসাদ কিছু একটা আছে ও কেমন হয়েছে একটু বল আমার বন্ধুদের খিচুড়িটা বেগুনি দিয়ে খাচ্ছে আবার লাবড়ার তরকারি ও গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মামা এখন পড়তে বসেছে মামা পড়ছে তার যাই হোক ভিডিও বেশি বাড়াতে পারলাম ভিডিওটা এখানেই শেষ করে ভিডিও আমি বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো টাটা আজকে আমি বকবো এখানেই শেষ কালকে আবার দেখা হবে টাটা